আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। কয়েকদিন পর পর ফ্রিজ একদম ফাঁকা হয়ে যায়, আবার কিছুদিন পর পর ফ্রিজে এরকম ভরে যায়। এরকম ভাবে ডিমগুলো কে ভরে নেয়? একমাত্র আমার মা। আমার মাই কিছুদিন পর পর এই ডিমগুলো এনে ফ্রিজ ভর্তি করে রেখে, যেন আমাদের রান্না বান্না করতে অসুবিধা না হয়। বিশেষ করে ঘরের সবাই ডিম খেতে খুব পছন্দ করে। এর মধ্যে আমি একটু শুটকির ভর্তা বানিয়ে ফেললাম আর ডিমগুলো ভুনা করলাম। শুটকির ভর্তা বানানোর পরে এখন ভাবলাম পাটাতে ভর্তা মেখে ভাত খাই, কারণ এভাবে পাটাতে ভাত ভর্তা মেখে ভাত খেলে ভীষণ মজা লাগে। আগে দেখতাম ছোটবেলা আমার মা এভাবে পাটার মধ্যে ভর্তা বানিয়ে তারপর আমাদের ভাত মেখে দিত। এইভাবে আমরা পাটাতে ভর্তা দিয়ে ভাত মেখে খেতে খুব পছন্দ করি। খুব মজা করে খাচ্ছি, ভীষণ ঝাল হয়েছে। লাল মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা ভীষণ লাল দেখতে এবং খেতেও ভীষণ ঝাল। তো ভর্তা প্রায় প্রায় বানিয়ে খাই, আর এভাবে মজা করে বোনেরা মিলে একসাথে খাই। এই ভর্তাটা আরেক রকম ভাবে বানানো যায়, তেলে বাগার দিয়ে। তো আজকে তেলে বাগার দিয়ে বানালাম না, আজকে কাঁচা এভাবে পাটায় বেটে বানালাম। শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচটা আমি আগে থেকে একটু তেলে ভেজে নিয়েছিলাম, শিলপাটা এটা বানিয়েছি। ভর্তাটা দেখতে একদম মনে হচ্ছে টকটকে লাল। আমাদের ঘরে ভর্তা ভীষণ পছন্দ করে। অনেক সময় মুখে একদমই রুচি থাকে না, তার জন্য মাঝে মধ্যে একটু ভর্তা খেতে হয়। আসল কথা কি, কখন কি করব তা জানি না, তবে মনে যা চায় তাই করে আমরা